রাক্ষসের গল্পটা শাকিব খানের ছিল, শাকিব খান না করার কারণ হচ্ছে এখানে আপনি সিয়ামকে নিয়েছেন। আসলে কি ব্যাপারটা এরকম ছিল? বড় বাজেট ছোট বাজেট কোনো বাজেটের সিনেমাই দেওয়া যাবে না। বরবাদের পরে শাকিব খানের ভক্ত তথা সাকিবিয়ানরা প্রতীক্ষায় আছে আপনি আরও দারুণ কিছু নিয়ে আসবেন, এরকম কি কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে? হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার পাশে যে মানুষটি রয়েছে তাকে আর বেশি কিছু বলে পরিচয় করিয়ে দিতে হবে আমার আসলে তেমনটা মনে হয় না। বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় এই মুহূর্তে আছেন রাক্ষস হয়ে সারা বাংলাদেশের সিনেমা হলে। ভাইয়া, মেগাস্টার শাকিব খান, এরপর সিয়াম আহমেদ, শাকিব খান থেকে সিয়াম আহমেদ, বাংলা সিনেমার জার্নিটাকে কেমন উপভোগ করতেছেন? খুব ভালো উপভোগ করতেছে, সিনেমা মানুষ ভালোবাসা দিচ্ছে তো ভালোই লাগতেছে। শাকিব খান বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ান অফ দ্য হায়েস্ট পপুলার একজন অভিনেতা। এরপর সিয়াম আহমেদ রাইজিং, তিনি তার মতো করে চেষ্টা করতেছে। একজন মোস্ট পপুলার, আরেকজন হচ্ছে রাইজিং, দুজনের সঙ্গে কাজ করতে গিয়ে কোনো কি চাপ অনুভব করেছেন? না, কোনো চাপ উপভোগ করে নেই। কেন? সবাই তো চায় পপুলার কাউকে নিয়ে কাজ করতে, নতুনদেরকে সুযোগ দিতে চায় না, রিস্ক নিতে চায় না, সেই জায়গায় আপনি এত বড় একটা রিস্ক নিয়েছেন। না না না, সবাই চায় না বললে কেমনে হবে? সবাই না চাইলে হিরো একজনের পর একজন হিরো কিভাবে আসে? সবাই চায়, সবাই করে, গল্পের প্রয়োজনে যাকে যখন যেভাবে দরকার ওইভাবেই চেষ্টা করে পরিচালকরা নেওয়ার। একদিকে শাকিব খানের প্রিন্স, অন্যদিকে কমার্শিয়াল সিনেমা হিসেবে আপনার রাক্ষস। কোনো কি চাপ অনুভব করেছিলেন যে শাকিব খানের সিনেমার বিপরীতে আসছি, বা এটা আদৌ আমি কী করতে পারবো, এরকম কিছু? না না না, আমি তো আমার মতো করে আমার গল্পটা বলছি, এখানে তো চাপের কোনো কিছু নাই, এইরকম কোনো কিছু ফিল হয় নাই। আমি তো আমার সিনেমার একটা গল্প বলছি, বানাইছি, এটা মানুষ দেখবে, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, ব্যাস। রিলিজের পর সিনেপ্লেক্সগুলোতে দেখেছি রাক্ষসের বেশ ভালো একটা আপনার রিসিপশন ছিল, কিন্তু প্রত্যাশা অনুযায়ী সুসংখ্যাটা বাড়েনি। এটা নিয়ে কি আপনার মনে কোনো একটা আপসেট কাজ করে? না, এটা নিয়ে তো অবশ্যই আমি না, আমাদের পুরা টিম আপসেট, কজ আসলে আমরা এখনও দেখি যে টিকিট পাওয়া যাচ্ছে না, তারপরও শো বাড়তেছে না। এখন এইটার আসলে কারণটা কি আমি বুঝতেছি না। কারণ আপনি অনলাইনে দেখেন, বিভিন্ন মানুষের দেখেন যে ভাই শো টিকিট পাচ্ছি না, টিকিট পাচ্ছি না, টিকিট পাচ্ছি না। যদি টিকিট পাচ্ছি না যদি হয়, তাহলে কেন শো বাড়তেছে না? আগে হলওয়ালারা বলতো যে ভালো ছবি হয় না, এই কারণে আমরা হল চালাতে পারি না, কিন্তু আপনারা তো ভালো চেষ্টা করতেছেন। সেই জায়গা থেকে যদি তারা সুসংখ্যাটা ঠিকমতো বন্টন না করে, তাহলে তো আপনার এই বড় বাজেটের কাজ হয়তো বা রেগুলার দিতে পারবেন না। এ ব্যাপারে আপনার অবস্থান কি? বড় বাজেট ছোট বাজেট কোনো বাজেটের সিনেমাই দেওয়া যাবে না যদি এরকম হয়। আগামীকাল 3 এপ্রিল থেকে আপনারা অল ওভার বাংলাদেশে যাচ্ছেন রাক্ষস নিয়ে। শুরুতে বিভাগীয় এবং বড় বড় জেলা শহরের যে সিনেপ্লেক্সগুলো ছিল বেশ ভালো রেসপন্স পেয়েছেন, এখন যাচ্ছে সিঙ্গেল হলগুলোতে। আপনাদের প্রত্যাশা কেমন? প্রত্যাশা তো অবশ্যই ভালো। এই সিনেমাটা একদম ধরেন সিঙ্গেল স্ক্রিনের সিনেমা, সো আমি বিশ্বাস করি সিনেমাটা মানুষ এনজয় করবে, ভালো এনজয় করবে। অনেকেই বলতেন সিয়াম আহমেদ চকলেট বয় একজন নায়ক, তাকে দিয়ে হয়তো বা হার্ডকোর কমার্শিয়াল হবে না, তাকে দিয়ে হয়তো বা ওইভাবে অ্যাকশন করানো যাবে না। আপনি রাক্ষস করতে গিয়ে কি এরকম কিছু দেখেছেন যে তাকে দিয়ে হবে না বা এরকম কিছু? না, হবে না হইলে তো ছবিটাই হইতো না। ছবি তো হইছে, এবং ছবি মানুষ ভালো বলতেছে, ভালো লাগতেছে, সো তার মানে তো হইছে। তার মানে কাজে লাগানো গেলে যে কোনো আর্টিস্টকে দিয়ে কাজে লাগানো যায়। হ্যাঁ, আমি বিশ্বাস করি। এই যে রাক্ষস, আপনার অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আপনার বরবাদ ম্যাসিভ আকারে হিট, সারা বাংলাদেশে ব্যাপক গ্রহণযোগ্যতা। এরপর একজন মেহেদী হাসান হৃদয়ের আরও একটি প্রমাণ করার বিষয় ছিল, রাক্ষসে আপনি প্রমাণ করেছেন। অনেকেই শুরুর দিকে বরবাদের নির্মাণ নিয়ে অনেকে বলেছিল এটাকে আদম মেহেদী বানিয়েছে কি না, তাদের জন্যও তো একটা বড় একটা হয়তো বা জবাব ছিল রাক্ষস। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? জবাব তো মানুষ কাজ দিয়ে দেয়, তো আমি কাজ দিয়ে দিলাম, শেষ। দারুণ। কিছুদিন আগে আমরা দেখলাম মেগাস্টার শাকিব খানের প্রিন্সের প্রিমিয়ার হলো। সেই প্রিমিয়ারে শাকিব খান আপনাকে বলেছিলেন যে বর্তমানে আমাদের ঢাকাই সিনেমার কমার্শিয়াল ডিরেক্টর হিসেবে আপনি ওয়ান অফ দ্য বেস্ট। তো দেশের একজন তারকার মুখ থেকে এরকম একটা কথা শোনার পর আপনার অনুভূতি কী? এই অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। শাকিব ভাইয়ের এরকম একটা কমপ্লিমেন্ট, ভালো লাগার, আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। অবশ্য দায়িত্ব বাইরে গেছে, এখন সামনে আরও ভালো করতে হবে। বরবাদের পরে শাকিব খানের ভক্ত তথা সাকিবিয়ানরা প্রতীক্ষায় আছে আপনি আরও দারুণ কিছু নিয়ে আসবেন, এরকম কি কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে? ইনশাল্লাহ আসবে তো কিছু। সেটা কি আগামী নেক্সট রোজার ঈদে পাবো? এটা আমরা আরও কিছুদিন পরে বলি।
হাসি সূচক একটা মানে হাবোধক একটা কিছু আছে, বাকিটা আপনারা বুঝে নেবেন, হয়তো বা প্ল্যানিং চলতেছে, ফাইনাল হলে কিছুটা জানানো যাবে। বরবাদ আমরা দেখেছি বাংলাদেশের সিনেমা যে ধুঁকতেছিল, ব্যবসা হচ্ছে না, হলগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গায় আপনার বরবাদ যে ম্যাসিভ আকারে হিট দিল, ইন্ডাস্ট্রি আবারও নতুন করে আসার আলো দেখতে পেল, অনেক জায়গায় বন্ধ হলগুলো পুনরায় চালু হচ্ছে, একজন নির্মাতা হিসেবে এটা আপনাকে কতটা সাহসী করে তোলে? এটা একটা ভালো লাগার জায়গা, একটা আত্মতৃপ্তির জায়গা, এবং অনেক ভালো লাগার জায়গা যে না, মানে সিনেমা হলগুলো আস্তে আস্তে ওপেন হচ্ছে, এরা বিজনেস করতেছে, ভালো লাগে। অনেকে বলেছিল যে রাক্ষসের গল্পটা শাকিব খানের ছিল, শাকিব খান না করার কারণ হচ্ছে এখানে আপনি সিয়ামকে নিয়েছেন, আসলে কি ব্যাপারটা এরকম ছিল? সাকিব ভাই কখনো বলছে এটা? না, আমি কখনো বলছি এই গল্প আমি সাকিব ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম? তাহলে এখন নিজের মন মতো করে এক একটা কথা বললে তো সেটা তো বলাই যায়, সেটা তো কত কিছুই বলা যায়। এটা হচ্ছে আমার ইউনিভার্স বরবাদের আরেকটা পার্ট, মানে ওই গল্পেরই একটা, মানে একই টাইম লাইনের গল্প। তো ওই গল্পে তো শাকিব খান মারা গেছে, সে এই গল্পে কি করে আসবে রাক্ষসে? তার মানে রাক্ষস শাকিব খান, এখানে কোনো কনফিউশন নাই, এটা যারা ছড়াচ্ছে তারা আসলে গুজব রটাচ্ছে। আমরা শাকিব খানকে ধরে থাকি বাংলাদেশের মানে সবচেয়ে পপুলার নায়ক, তো তাকে নিয়ে সিনেমা বানাতে গেলে খরচটা বেশিই হয়। এবার দেখলাম প্রিন্সেও বেশ মোটা অঙ্কের খরচ হলো, টেকনিক্যাল ইস্যুর কারণে একটু রিস্কেই পড়ে গেছে প্রযোজক। সো সেই জায়গা থেকে শাকিব খানের পারিশ্রমিক কিংবা সামগ্রিক সিনেমার যে বাজেট, এটা আসলে কেমন হওয়া উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে? বাজেট তো আসলে গল্পে বাজেট মানে নির্ধারিত হয়, বাজেট তো আর কেউ মানে ইচ্ছা করে তো কেউ বেশি বেশি টাকা ডালে না, ওইটা গল্পের প্রয়োজনে যখন যেটা দরকার হয় ওই ওই জায়গা থেকে বাজেটটা তৈরি হয়। আর পারিশ্রমিক যে যার যারটা সে যেটা ডিজার্ভ করে সে তো সেটাই নেবে। আমি তো আপনার পারিশ্রমিক ঠিক করতে পারবো না, আপনার পারিশ্রমিক আপনি নিজেই ঠিক করবেন, আমার পারিশ্রমিক আমি নিজেই ঠিক করবো। সো ওই জায়গা থেকে মানে ওই ব্যাপারে আসলে আমি কোনো কথাই বলতে চাই না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং সে যেটা ডিজার্ভ করে সাকিব ভাই সেটাই নিচ্ছে। সামনে মেগাস্টারকে নিয়ে যেটা ভাবছেন সেটা কি বরবাদের চাইতেও বড় কিছু? বড় ছোট এটা তো আসলে গল্প এইভাবে হয় না, গল্প হলো একটা গল্পের মতো কইরা, তো একটা গল্পের মতো গল্প হবে, সেটা যদি গল্প লেখার পরে যদি এটার থেকে স্কেল বড় হয় তাহলে স্কেল বড় হবে, আর যদি গল্পের কারণে যদি স্কেল ছোট হয় তাহলে ছোট স্কেল হবে, সোজা হিসাব। আপনাকে নিয়ে আমাদের ঢাকাই সিনেমায় নতুন স্বপ্ন বুনতেছেন হল মালিক, সিনেমা ইন্ডাস্ট্রি সবাই, কারণ আমাদের ঢাকাই সিনেমায় কমার্শিয়াল যে মেকার বলি, এই মেকারের শূন্যতাটা আসলে আমাদেরকে বড় রকমের ভোগাচ্ছে। আগে যারা এফডিসি ঘরানার ডিরেক্টর ছিলেন তারা অনেকেই বয়োজ্যেষ্ঠ হয়েছেন, তারা হয়তো অনেকে ইন্ডাস্ট্রি ছেড়েও দিয়েছেন, কিন্তু নতুনদেরকে আমরা সেভাবে ইন্ডাস্ট্রিতে দেখছি না। তো অ্যাজ এ নির্মাতা হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে প্রতিবন্ধকতা কোথায়, কেন নতুনরা উঠে আসছে না? নতুন তো এখন উঠে আসতেছে, যেমন হায়াত ভাই আসলো, আবু হায়াত মাহমুদ আসলো, আমি আসলাম, তারপরে যে আজমাইন রুশু ভাই আসতেছে, অনেক নতুনই তো আসতেছে। এখন যারা কাজ করতেছে এরা তো নতুনই ছিল, এরাই তো আস্তে 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 আস্তে, আমি তো ইনফ্যাক্ট আমিও তো এখন নতুন, আসতেছে, আসবে, আরও আসবে। সিনেমার শুটিংয়ের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কারিগরি ত্রুটির দিকগুলো আসলে কোন জায়গায় রয়েছে? আমরা প্রায় দেখি শাকিব খানকে নিয়ে সিনেমা করতে গেলে দেশের বাইরে শ্যুট করতে হয়, আসলে এই ব্যাপারটা কেন? আপনার রাস্তায় সিনেমা যেদিন শাকিব খানের নিয়ে ধরেন একটা সিকোয়েন্স আছে, রাস্তায় শ্যুট করতে যাবেন আপনি, ওই দিনই আপনার সিনেমা রিলিজ হয়ে গেছে মোবাইলে, তো আপনি কেন করবেন? আপনার একটা ফিল্ম সিটি আছে যেখানে আপনার সিকিউরিটি গার্ড থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, যেখানে ঢুকতে হলে পারমিশন লাগবে, যারা চলচ্চিত্রের লোক নিজেদের লোক ছাড়া ঢুকতে পারবে না, কাজের লোক ছাড়া বাইরের কোনো লোকজন ঢুকতে পারবে না। তো যেই যেই জিনিসগুলো এখানে নাই সেই জিনিসগুলো শুটিং করার জন্য তো দেশের বাইরে যাইতেই হবে আপনার। তো এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট কী করতে পারে? দেশের বাইরে শ্যুট করা তো অনেক কস্টলি, সো এটা যদি যে ফিল্ম সিটির কথা বলতেছেন এটা যদি দেশে হয়, এটা আসলে আমাদের জন্য কেমন হবে? তাহলে দেশের টাকা দেশেই থেকে যায় আর কি, এটা ভালো হয়। এ ব্যাপারে গভর্নমেন্টের কাছে আপনার চাও কি? গভর্নমেন্টের কাছে অবশ্যই চাওয়া, আমাদের আসলে একটা ফিল্ম সিটি হওয়া উচিত, আমাদের আরও অনেক কিছু হওয়া উচিত, এগুলা সিনিয়ররা বসে একদম ঠিকঠাক মতো উপস্থাপন করে আসলে এগুলা বাস্তবায়ন করা উচিত। আমাদের বয়োজ্যেষ্ঠ অনেক নির্মাতা যারা ছিলেন আগে, তারা প্রায়ই বলতেন যে আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষ হয়ে গেছে, বাংলা সিনেমা এখন আর তেমন দর্শক দেখে না। অথচ আপনি বরবাদ দিয়ে প্রমাণ করেছেন, এবার রাক্ষস দিয়ে প্রমাণ করেছেন, হলে দর্শক আসতেছে, খুব ভালো চলতেছে সিনেমাগুলো। কিন্তু যারা বলতো যে দর্শক দেখে না, আসলে মাঝখানে গ্যাপটা কেন ছিল? ইন্ডাস্ট্রি তো বোঝার ভুলের কারণে ইন্ডাস্ট্রি ঢুকতেছে, এই যে বিষয়গুলো সমাধান আসলে কে করবে? যারা যে বলে যে দেখে না, এরা এখনও বলে দেখে না, এরা যে এখন বলতেছে যে খুব দেখতেছে, বিষয়টা কিন্তু তা না। একটা শ্রেণীর মানুষ আছে, এরা আপনার বাংলা সিনেমার সমালোচনা করবেই,
মানে ওইটা আসেই, মানে কেমনে কোচায় জিনিসটাকে শেষ করা যায় আর কি। তো যারা এরকম চিন্তা ভাবনা করে, যারা এরকম বলে, এরা থাকবে। এরা বলতেছে বাংলা সিনেমা মানুষ আগেও দেখতো, এখনও মাঝখানে একটা পিরিয়ড ছিল যেটা দেখতো না। আমাদের বাংলা সিনেমা নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কতটুকু আশাবাদী? অনেক আশাবাদী আমি, সিনেমা তো অনেক আগে গেছে না। আপনি কি মনে করেন না যে বছরে শুধু দু একটি না করে একাধিক সিনেমা করা উচিত আপনার? না না, একজন নির্মাতা বছর একাধিক সিনেমা কেমনে করবে? আমরা দুইটা করে এরই তো বেশি। মানে আপনি কোন ইন্ডাস্ট্রি আছে মানে এক বছর দুইটা সিনেমা করে? কোন ইন্ডাস্ট্রিতে আপনি ডিরেক্টর পাবেন যে মানে খুব হাতে গোনা আর কি এক বছরও দুইটা সিনেমা করে? এটা কিন্তু মানে মুখের কথা না। তো আমরা তো বেশি লোড নিয়ে ফেলাই আর কি। কম করা উচিত, নির্মাতা বের হওয়া উচিত, আরও অনেক নির্মাতা বের হওয়া উচিত, যারা আসলে একজনের পর একজনের সিনেমা দিতেই থাকবে এরকম। কালকে থেকে রাক্ষস সারা বাংলাদেশে যাচ্ছে, রাক্ষস যারা দেখেনি তারা কেন রাক্ষস দেখবে আসলে? দর্শক আসলে সিনেমা হলে যায় হচ্ছে আনন্দ পাওয়ার জন্য, একটা বিনোদন পাওয়ার জন্য। সো রাক্ষস 100% বিনোদন দেওয়ার মতো সিনেমা, পয়সা ওসুল সিনেমা। এর জন্য রাক্ষস দেখতে যাওয়া উচিত এবং রাক্ষস দেখুক। দর্শক, আগামীকাল 3 এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশে আসছে রাক্ষস। আপনারা সবাই সপরিবারে রাক্ষস দেখতে যাবেন। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। যারা এখনও রাক্ষস দেখেন না, রাক্ষস অবশ্যই দেখবেন। রাক্ষস একটা পয়সা ওসুল সিনেমা এবং আপনার ভাই ব্রাদার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় রাক্ষসের কথা বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ মেহেদী হাসান হৃদয় ভাইকে। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য।